আইপি মূলত দুই প্রকার, একটা হলো আইপি ভার্সন দুই প্রকার, আইপি ভার্সন 4 একটা, আর একটা হলো আইপি ভার্সন 6 একটা। তো আমরা আজকে আইপি ভার্সন 4 এবং 6 দুইটাই দেখবো আর কি। হ্যাঁ, দুইটা। এখন আইপি ভার্সন 4 হলো 32 বিট হয়, আর আইপি ভার্সন 6 হলো 128 বিটের হয়। 128 বিট কিভাবে কাজ করে সেগুলো সব দেখব। তো এখন এই আইপি কে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পাবলিক আইপি আর একটা হলো প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি হলো আপনার নিজের মতন করে আপনি আইপি ইউজ করতে পারবেন, আর পাবলিক আইপি হলো পাবলিক আইপি আপনি চাইলে ইউজ করতে পারবেন না, এটা আপনাকে অ্যাপনিক থেকে কিনতে হয়। পাবলিক আইপি উইল পারচেজ ফ্রম অ্যাপনিক। এটা অ্যাপনিক থেকে কেনা লাগবে, প্রতি বছর এদেরকে একটা চার্জ দেওয়া লাগে, আমরা প্রতি বছর রিনিউ করতে হয় অ্যাপনিক থেকে, যে ইউএস এর একটা সংগঠন। আর প্রাইভেটে আপনি আপনার নিজের মতন করেই আপনি ইউজ করতে পারবেন। এটা হলো প্রাইভেট আর পাবলিক আইপির ডিফারেন্স। আর পাবলিক আইপিটা হলো ওয়ার্ল্ডে যে কেউ একজন ইউজ করতে পারবে, এই আইপি ওয়ার্ল্ডে অন্য কেউ আর ইউজ করতে পারবে না, পাবলিক আইপি। আর প্রাইভেট আইপি হলো যে কেউ ইউজ করে, আপনি আপনার নেটওয়ার্কে প্রাইভেট আইপি যত ইউজ করতে হবে, কোনো সমস্যা নেই। যেমন আপনার সদর হসপিটাল, প্রত্যেকটা জেলায় একটা হয় সদর হসপিটাল, দুইটা কিন্তু হয় না। কিন্তু লোকাল হসপিটাল একাধিক হয়, মনে করেন পপুলার হসপিটাল, তারপরে হলো ইবনে সিনা হসপিটাল, ঠিক একইভাবে এরকম প্রাইভেট আর পাবলিকটা জিনিসটা এরকমই। এখন প্রাইভেট আর পাবলিক আইপির অ্যাড্রেসে আসলে কোন সিরিজ পাবলিক আইপি, কোন সিরিজ প্রাইভেট আইপি অ্যাড্রেস, সেটা আমরা একটু দেখব। আমরা আগের দিন তো দেখছিলাম হলো আইপি অ্যাড্রেসটা দেখছিলাম 1 থেকে 127, 128 থেকে 191, 192 থেকে 223, 224 থেকে 239, 240 থেকে 255। এখন এবার আমরা দেখব আইপি অ্যাড্রেসের রেঞ্জ কোথা থেকে কোথায়। দেখেন 10.0./8 থেকে, তাহলে 10.00 থেকে 10.25525, এইটা আইপিটা হলো সব প্রাইভেট আইপি অ্যাড্রেস। আবার এরপরে এই 10 থেকে শুরু হয়েছে, 10-এর আগে মনে করেন যে 9 দিয়ে যদি আইপি শুরু হইতো, মনে করেন এরকম 9.0.0.1, এটা হলো পাবলিকে চলে যেত, অর্থাৎ 10-এর আগে, তার মানে 1 থেকে 9 on.on.on.on, এই 1 দিয়ে শুরু হলো হইতে, তারপর 2.0.0.1, তারপর হলো 3.0.0.1, এরকম করতে করতে 9 পর্যন্ত, এর সব পাবলিক আইপি। শুধু 9-এর পরে যে 10 যখন শুরু হবে, স্টার্টিং হবে, এটা হলো প্রাইভেট আইপি। 10 থেকে 255 আমাদের লাস্ট আইপি, এরপরে আইপি হয় না। আইপি সর্বোচ্চ আমাদের ফুল অক্টে হলো 256টা। 256 হয় কিভাবে, 0 থেকে শুরু হয়। দেখেন 0 থেকে 255 পর্যন্ত কাউন্ট হলে কত হয়, তাহলে 256টা হয়। সেম একইভাবে আরেকটা প্রাইভেট আইপি সিরিজ হলো 172 সিরিজের, 172 172.16.0.0, এটা /16। আমরা বলেছি 32 বিট, 32 বিটের একটা অংশ হলো 16, এর আরেকটা বিট 32 বিটের একটা অংশ, অর্থাৎ 32-এর নিচে থাকতে হবে, 32 পর্যন্ত স্ল্যাশ থাকতে পারবে, তার উপর 32 বিট মানে এর উপরে যাইতে পারবে না। এক থেকে শুরু হবে 32 পর্যন্ত, এগুলো হলো বিট, স্ল্যাশ দিয়ে যেটা প্রকাশ করে এটা হলো বিট। এগুলো আমরা আইপি যখন ভাঙবো এই সেটা পরে তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই আইপি শুরু হয় কত দিয়ে, 172.16.0.0 থেকে শুরু হবে 172.31.255.255, অর্থাৎ 16 থেকে 31 পর্যন্ত যাবে, 0 থেকে 255, 0 থেকে 255, এর ভিতরে যত আইপি থাকে সব প্রাইভেট, আর এর বাইরে যা হবে সব পাবলিক। কত দেয় দেখেন, আমরা যদি
আমরা এই আইপির ভিতরে 172.16, এখন 172.16 এর উপরে 172 কত আছে, 172 যে 15 দিয়ে শুরু হয় 0.0 থেকে 172.15.255 হয়, তাহলে এটা পাবলিকে চলে যাবে। কারণ কি, ও বলেছে 16 থেকে 31 পর্যন্ত হলো প্রাইভেট আইপি, আর 16 এর উপরে হলো 15 তাহলে পাবলিক হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রাখবেন। আবার আরেকটা স্ল্যাশ 12 না স্ল্যাশ 16 হবে? আপনার প্রেজেন্টেশন স্ল্যাশ 12 দেওয়া, আপনি 16 লিখছেন। ও আচ্ছা, 16, সরি টাইপিং মিস্টেক। পরেরটা তো এটা হলো এই যে 15, 16 আগে যদি 15 হয়, এই 15 শেষ, তাহলে এটা হলো পাবলিকের ভিতরে চলে যাবে আর কি। হ্যাঁ, মানে 16 আগের আগ পর্যন্ত 172 1 থেকে 15 পর্যন্ত যত আইপি হবে, 0 থেকে সব হলো পাবলিক। 16 থেকে 31 পর্যন্ত যত ব্লক আইপি হবে সবই প্রাইভেট আইপি। এরপরে আবার আরেকটা প্রাইভেট সিরিজ আইপি আছে 192.168 ক্লাস সি ব্লকের পরে 0.0/16 থেকে শুরু হয়। এই আইপিটা শুরু হয় হলো এই ব্লকের 192.168 থেকে শুরু হবে 192.168.255.255। দেখেন 192.168, এখন 168 থেকে 68 থেকে 250 লাস্ট অক্টেট আইপি, এরপরে যত আইপি হবে সব এই আইপির ভিতরে যত সব প্রাইভেট আইপি। যদি এবার দেখেন এইটা না হয়তো এরকম হয়তো 192.167, এটা কিন্তু পাবলিকে চলে যেত। কারণ বলছে কি, এইটা পর্যন্ত 168 দিয়ে শুরু, 168 শেষ, আর 250 লাস্ট অক্টেট আইপি। এই আইপি গুলো প্রাইভেট। এই আইপির বাইরে যদি কোনো সিরিজ হয় সেটা সবই পাবলিক আইপির আওতায়। এইটা হলো আবার পাবলিক আইপি পড়বে আর কি। হ্যাঁ, এই জন্য প্রাইভেট আর পাবলিকটা মনে রাখবেন, কারণ এই প্রাইভেট আইপিটা আপনি লোকাল নেটওয়ার্কে ইউজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পাবলিক আইপি আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে পাবলিক আইপি যখন ইউজ করতে যান পারবেন না, বলবেন যে আপনার আইপিটা ইউজেবল না, কারণ এই পাবলিকটা ইন্টারনেট খাতা যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো ইউজ হচ্ছে আর কি। সুতরাং আপনি রাউটিং করতে পারবেন না, আপনি লোকাল নেটওয়ার্ক তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটা হলো ইএসএ দিয়ে দিতে। এখন আমাদের যে আইপি ব্লকটা, হ্যাঁ, এই আইপি ব্লকটা আমরা ভাঙবো কিভাবে, এটা ডিলিট করে দিই, একটু হয়ে গেছে তো আমাদের দিয়ে দিচ্ছি। মনে করুন 192.168.1.0 আমাদের আইপি ভার্সন 4 এর হলো সাবনেটিং করব। সাবনেটিংটা দেখব কিভাবে করে। /24 মানে আমাদের আইপি ভার্সন 4 কত ছিল, 32 বিট, তার ভিতর হলো 24 বিট নিছি। এই সব সময় 32 বিট মানে /32, এর উপরে যাওয়া যাবে না, যেহেতু আইপি 4 এই 32 এর নিচে আমাদের ভাঙতে হবে। এখন /24 কে আমরা ভাঙবো। একে ভাঙলে কি কি পাবো আমরা, এখান থেকে পাবো হলো টোটাল কতগুলো আইপি, হ্যাঁ, টোটাল হোস্ট, পাবো একটা, তারপরে পাবো সাবনেট মাস্ক একটা, তারপরে পাবো গেটওয়ে, ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে দেখেন একটা আইপি ব্লক ভাঙলে কি কি পাওয়া যাবে, টোটাল হোস্ট মানে টোটাল কতগুলো আইপি, হোস্ট মানে কতগুলো আইপি, তার সাবনেট মাস্ক কি, তার গেটওয়ে কি, তার ব্রডকাস্ট কি, তার হলো নেটওয়ার্ক অ্যাড্রেস কি। এখন আমরা একটু দেখি সাবনেট মাস্কটা আমরা শেষে বুঝবো, শেষে আবার
গেটওয়ে হলো সেইটা, আপনারা কেউ কেউ ল্যাব করছেন, এই রাউটারের যে আইপিটা বসাইছেন, দেখেন আপনারা কেউ কেউ যে ল্যাবটা, আপনাদের ল্যাব করা, এটা আমার ল্যাব করা না, এই যে রাউটার ইন্টারফেসে যে প্রথম আইপিটা পাচ্ছেন 5.1 10.1, এইটা হলো গেটওয়ে। কার গেটওয়ে? এই পিসির আইপি। কারণ আপনি যখন একটা বাড়ি তৈরি করবেন, রুম তৈরি করছে, রুম তৈরি করার পরে ওই রুম থেকে কিন্তু আপনাকে এটা বেরোনো দেবে, বেরোনোর জন্য কি করতে হবে? আপনাকে আর একটা দরজা তৈরি করতে হবে, বুঝছেন? এই যেমন আমরা কি করি, একটা রুম তৈরি করছি, রুম তৈরি করার পরে আমরা সবাই এই দরজা দিয়ে বেরোয় এই দিক দিয়ে বেরোবো, কারণ আমরা জানালা দিতে বেরোতে পারবো না, কখনো বেরোনো। এই বেরোনোর পথ হলো গেটওয়ে। রাউটারে এখানে ট্রাফিকটা ঠিক একইভাবে, এই নেটওয়ার্ক থেকে যখন এই নেটওয়ার্কে যাব, এই পিসির গেটওয়ে হবে এর কাছে। দেখেন কোথায় গেটওয়ে, দেখেন 5.1 রাউটারে কোথায় বসানো আছে, 5.1, দেখছেন? বুঝতে পারছেন গেটওয়েটা কিভাবে হয়? তার মানে এই নেটওয়ার্ক থেকে যখন এই নেটওয়ার্ক থেকে যখন এই নেটওয়ার্কে যাবে, তখন তাকে এই রাউটার হয়ে আসতে হবে, কারণ তাহলে সে বুঝতে হবে না, কারণ রাউটারে তার মনে করা ঘর মনে করেন, এই রাউটার গেটওয়ে এর কাছে, তার মানে পিসির সমস্ত ইনফরমেশন ওর কাছে থাকবে, রাউটার হয়ে তারপর আসতে হবে ওর কাছে। এটা হলো গেটওয়ের কাজ। এখন ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস কি করে? মনে করেন আপনার ফ্যামিলিতে আপনার বাবা আছে, বাবা থাকার পরে আপনার ফ্যামিলিতে আপনার পার্শ্ববর্তী কোথাও কোনো অর্গানাইজেশন যেখানে হোক কথা বলে, হোক কোনো ফ্যামিলিতে কথা বলে, কে কথা বলে? গার্জিয়ান কথা বলে, যে কোনো প্রয়োজনে। সেম একইভাবে ব্রডকাস্ট কি করে? ব্রডকাস্ট হলো আপনার রাউটারের যে ব্রডকাস্ট হলো প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের লাস্ট টাইপ, প্রত্যেকটা নেটওয়ার্কের লাস্ট টাইপ ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস হয়। এই ব্রডকাস্ট গেটওয়ে সবসময় প্রথম আইপিটা ইউজ করবেন, শুরুর আইপিটা গেটওয়ে, স্টার্টিং আইপি লিখে দিন, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হয় লাস্ট আইপি। ব্রডকাস্ট কি পাশের নেটওয়ার্কের সাথে যখন কথা বলবে, পাশের নেটওয়ার্কে এই যেমন ছিল 5. এই দেখেন এইখানে 192.168.5.0 192.168.10.0, এই 5.0 আর 10.0 সাথে নেটওয়ার্কে কথা বলে, ব্রডকাস্ট নেটওয়ার্ক তাকে ব্রডকাস্ট মেসেজ করে। অনেক সময় বলে না, আমরা যখন বন্যা হয় তখন বলে ব্রডকাস্ট করেন, তার মানে কি আপনার ইনফরমেশনকে পাস করেন, অন্য দোকানে পাঠান, এখানে পাঠানোর দরকার, এটা হলো ব্রডকাস্টের। আর এরপরে হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কি করে? নেটওয়ার্ক হলো বেসমেন্ট, অর্থাৎ আপনার নেটওয়ার্কের মূল খিলা, মাথা কিনা নেটওয়ার্ক অ্যাড্রেস। সেই নেটওয়ার্ক অ্যাড্রেসকে কখনো ইউজ করা যায় না, কোনো আইপিকে দুইটা ইউজ করা যায় না, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটাকে কখনো হোস্টের ভিতরে ইউজ করতে পারবেন না, রাউটারের ভিতরে পিসির ভিতরে ইউজ করতে পারবেন না। নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস হলো স্টার্টিং আইপি, সরি এটা হলো স্টার্টিং আইপি হবে না, এটা হলো ফার্স্ট আইপি দেবে, গেটওয়ে হবে আফটার নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি, এটা হলো স্টার্টিং আইপি হবে। শুরু আইপিটা, শুরু আইপি দেখেন কোনটা, এটা হলো আমার 0, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস এলে আমার 0। আর সাবনেট মাস্ক হলো আপনার কতগুলো হোস্ট পর্যন্ত এক নেটওয়ার্ক আরেক নেটওয়ার্কের সাথে কথা বলার জন্য কতগুলো কথা বলতে পারবে, সেটা হলো সাবনেট মাস্ক কাউন্ট করে। এবার চলেন যাই আমরা একটু ভাঙলে তারপর বুঝতে পারবো। এখন সাবনেট মাস্কে নেটওয়ার্ক অ্যাড্রেস ভাঙতে গেলে আমাদের একটা সূত্র আছে, 2 to the power n -2। এই 2টা কোনটা? এই 2টা হলো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, কারণ এই দুইটা আইপি ইউজ করতে পারবেন না। আর এনটা হলো দুইটা, এন এর ভ্যালু হলো 32 বিট, অর্থাৎ 32 বিট থেকে
যে ভ্যালুটা বাদ দেবেন সেটা হলো এন এর ভ্যালু হবে। দেখেন এখানে হলো 24 লিখছি, তাহলে আমাদের করতে হবে 32 বিট আমাদের, তাহলে এখানে 32 থেকে 24 বাদ দিতে হবে, কত হবে 8। তাহলে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু হলো 8। এই যে n বললাম, nটা হলো 8, বুঝলেন? এখন 2 টু দি পাওয়ার 8 মানে কি? তার মানে আপনাকে 2 বার 8 দিয়ে গুণ করতে হবে। 8 বার হবে, 2 কে 3 4 5 6 7 8। দেখেন এবার গুণ করেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 গুণ হলো 256। তার মানে কি আমি বলছিলাম আইপি হবে প্রত্যেকটা অক্টেটের ভিতর 256টা, তার মানে 0 থেকে শুরু হবে। তাহলে কত হয়? 0 থেকে শুরু হলে লাস্ট আইপি বলেন 255। এক্সেলেন্ট, ইজি না জিনিসটা? 256 আইপি হয়ে গেছে। তাহলে আমার তাহলে আমার হলো 256 আইপি বেড়ে গেল। এখন আমার এখানে কি বাদ বলছে? আমার দুইটা আইপি বাদ দিতে হবে, দুটো রেন, মানে একটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তো স্টার্টিং আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস, এবার দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস আমার শুরু কত? 0 নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে ওই আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 192.168.1.0। তাহলে থাকলো কয়টা? 2 বাদ দিতে হবে, শোন 254। তাহলে আর লাস্ট আইপিটা বাদ দিতে হবে, ব্রডকাস্ট লাস্ট আইপি। তাহলে এখানে লাস্ট আইপি কত? 255, 192.168.1.255। বুঝছেন কথাটা? বুঝিনি ভাই, একটু বুঝান। আমার এইখানের স্টার্টিং আইপি কত? 0। এটা হলো স্টার্টিং আইপি, যেটা হবে ওটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস আমি পেয়ে গেছি। আমি সূত্রে কি বলছিলাম? 2 টু দি পাওয়ার n মাইনাস 2। 2 মানে কি? আমি দুইটা আইপি ইউজ করতে পারবো না। কোন দুইটা? নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা আইপি ইউজ করতে পারবো না। আমার নেটওয়ার্কে আমি কোথাও দিতে পারবো না, কোনো হোস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা প্রথমটা আমাদের বেরোয় গেল। ব্রডকাস্ট অ্যাড্রেস কোন? লাস্ট আইপিটা, অর্থাৎ 0 থেকে 255 পরে, অর্থাৎ 256 হবে তো, 0 থেকে 255 হয় লাস্ট আইপি। তাহলে 0 থেকে শুরু হয়, তাহলে 255 256 হয়ে গেল না? 0 থেকে 255 পর্যন্ত লাস্ট আইপি ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন আসেন গেটওয়ে। গেটওয়ে আমরা সব সময় নেটওয়ার্ক অ্যাড্রেসে পরের আইপিটা ইউজ করব। পরের আইপি কত? 1 192.168.1.1 সরি 1। দেখেন তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা প্রথমে স্টার্টিং আইপি পেয়ে গেলাম, তারপর ব্রডকাস্টের লাস্ট আইপিটা পেয়ে গেলাম, আর গেটওয়ে হবে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরে। নেটওয়ার্ক অ্যাড্রেস পরে পেল 1। কারেক্ট। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাই। ওকে, এখন সাবনেট মাস দেখেন কিভাবে হয়। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন পেয়ে গেছি, নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি, ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেছি, গেটওয়ে পেয়ে গেছি। সাবনেট মাসটা এবার দেখেন, সাবনেট ক্যালকুলেশনটা আমরা প্রত্যেকটা হোস্টে কি বলছি? যে লাস্টে তার 256 আইপি থাকে। প্রত্যেকটা হোস্ট হবে অক্টেটে 256টা করে আইপি থাকবে। তাহলে আমার এইখানে আইপি টোটাল কতটা বেড়েছে? 256টা বেড়েছে। তাহলে 200 আমার বাই ডিফল্ট 256, প্রত্যেকটা 256 করে আমার অটোমেটিক্যালি থাকবে। তাহলে সবগুলো থেকে লাস্টেরটা যদি 256 বাদ দিই, তাহলে লাস্টেরটা আমার 0 হবে। কিভাবে 0 হবে? মনে করো লাস্টে এরকম সব এরকম সাবনেট মাস এরকম আছে 256 55। তার মানে আমার এখানে প্রত্যেকটা 0 থেকে শুরু হয়, 0 থেকে 256 পর্যন্ত। তাহলে এখানে কত আছে? আমি এখানে 256টা পেয়ে গেছি। এই 256 থেকে 256 বিয়োগ হবে, লাস্ট হবে 0। প্রত্যেকটা হোস্টে থাকে 256টা আইপি, তাহলে আমার লাস্ট অক্টেট থেকে এটা বিয়োগ হবে আর কি। তাহলে সাবনেট মাস লাস্টে হবে 255 255, লাস্টে 0।
আরো কয়েকটা ভাঙলে একটু ক্লিয়ার হবে না কি। হ্যাঁ, মাত্র একটা তো একটু বড় ছোট করে ভাঙবার পরে যখন দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে। সাবনেট মাস লাস্টটা 0 হলো, এটা কি সবসময় 0 হবে? হ্যাঁ, জিরো কখন হবে? আপনি যখন এইখানে হোস্ট কত পাচ্ছেন? 256। 256। এখানে আপনার প্রত্যেকটা হোস্টের জায়গায় 256 ডাইপি আছে শূন্য থেকে, লাস্টের সাথে প্রত্যেকটা বিয়োগ দেবেন। এই 256 থেকে 256 বিয়োগ দিলে কত হয়? 0 হয়। 0 হয়। 0 এই জন্য লাস্টে 0। আমরা আরেকটু ছোট যখন ভাঙবো তখন আরো একটু ক্লিয়ার হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আমি এইটা কপি করলাম, কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, সাথে আমরা ক্লাস রেকর্ডিংটাও তো পাবো, তাই না? হ্যাঁ, এই যে ক্লাস রেকর্ডিং হচ্ছে, ক্লাস রেকর্ড সবসময় পাবো, সমস্যা নেই। আমার এখানে 3টা অপশন থাকবে, ক্লাস রেকর্ড, আপনার অ্যাটাচমেন্ট ফাইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ক্লাসরুমে পাবেন, প্লাস হলো ইউটিউব লিঙ্কও পাবেন। ইনকেস কোনো কারণে কেউ যদি না নামাতে পারেন, রাস্তা হাঁটতে শুধু অফিসে ফাঁকা ফাইলে ইউটিউবে লিঙ্কটা দেখে নিলেন, তাহলে আপনার ইজিলি হয়ে যাবে। সবসময় ডাউনলোড করে দেখা হয় না আর কি। হ্যাঁ, মানে আমি প্রিভিয়াসলি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা দেখি স্টুডেন্টের ক্ষেত্রে আর কি, ইউটিউবে লিঙ্ক থাকলে হয় কি হুট করে একটু দেখে নিলেন। না না স্যার, এটাই ভালো হয়েছে স্যার। আমি লাস্টে ওই যে ফার্স্ট ক্লাসে ওটা ডাউনলোড করতে পারিনি, পরে ইউটিউব থেকে দেখছি। আমি সবসময় এটাই করি আর কি। এবার চলেন তাহলে আমরা অন্য একটা ব্লক ভাঙি আর কি। হ্যাঁ, আর একটা ছোট ব্লক, সেটা হলো 192.168.0/ আমরা একটু পিছন থেকে আসি। 32 বিটের 31 বিট হয় না, তারপর 30 বিট হয় আর কি। হ্যাঁ, 30 বিট করতে হয়। যেমন 192.168.1 দিয়ে 32 হয়, 0 32 হয় না, এরকম হয়। এরপরে হয় 32 বিট, এটা মানে একটা আইপি বোঝায়। তো 32 বিট আমরা একটু মানে এখান থেকে শুরু করি, তাহলে বুঝতে পারবো। আর দেখুন কোথায় কাজ করে। তাহলে আমাদের সূত্র কি ছিল? মানে 32 বিট থেকে এইখানে যত /30 হোক /24 হোক যাই হোক সেটা বিয়োগ দিতে হবে, তাই না? হ্যাঁ, 2 হবে তাহলে। তাহলে আমাদের হয়তো 2 পাইলাম বিয়োগ। তাহলে আমাদের সূত্র কি? 2 to the power n minus 2। 2 to the power n minus 2। এখানে তো এরকম হবে না, তার মানে কত হবে? 2 to the power n minus কত? 4 না? 4 বিয়োগ 2 4 বিয়োগ 2। তাহলে আচ্ছা আমরা 2 আচ্ছা 4 বিয়োগ 2, তাহলে আমরা কত? দুইটা ইউজুয়াল আইপি পাইলাম। তাহলে ইউজ আইপি হলো টোটাল 4টা আইপি পেলাম, টোটাল 4টা আইপি পাইলাম। 4টা। এখানে আমরা আরো একটু শর্ট করি, 2 to the power n minus 2, তার মানে 2 গুণ 2 সমান সমান 4। তাহলে টোটাল 4টা আইপি পাবো, তাই না? এখন শূন্য থেকে আমার 4টা কাউন্ট করতে হবে। শূন্য থেকে 4টা কাউন্ট করেন এবার। 192.168.1.0 একটা, হ্যাঁ, 192.168.1.1 আরেকটা, 192.168.1.2 সরি 1। তারপরে কত? 3টা হইছে না? আরেকটা হবে 68.1.3। মিলছে? 4টা হইছে? হ্যাঁ, 4টা হলো। এখন আমরা কি বলছি? ফার্স্ট আইপি এবং লাস্ট আইপি আমরা ইউজ করতে পারবো না। কেন? কারণ এটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আর এটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। লাস্ট আইপি ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ পার্শ্ববর্তী নেটওয়ার্কের সাথে যখন কথা বলবে ব্রডকাস্ট অ্যাড্রেস কথা বলবে। নেটওয়ার্ক অ্যাড্রেস হলো স্টার্টিং আইপি, নিজের নেটওয়ার্ক যখন অন্য নেটওয়ার্কের সাথে রান করাবে তখন নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে, অর্থাৎ এই আইপি আর এই আইপি কাজ করতে পারবে না, রাউটিং করতে পারবে, আইপি ইউজ করতে পারবো না। তাহলে থাকলো কত কত? এই দুটো আইপি থাকলো না, 1 আর 2। 1 আর 2। এবার -2 দেন, সমান সমান 2 হলো ইউজেবল আইপি। ক্লিয়ার?
শুধু একটা ইউজেবল আর কি। 1 আর 2 হ্যাঁ, এই দুটো এক তো আর গেটওয়ে। হ্যাঁ, এবার ক্লিয়ার। নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে এটা আমরা সমান কি পাচ্ছি, নেটওয়ার্ক অ্যাড্রেস লাস্ট এটা ব্রডকাস্ট, লাস্টেরটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা হলো ইউজেবল আইপি লিখব। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে 32 দিয়ে করলে একটা আইপি নাকি? হ্যাঁ, 32 গুলো একটা আইপি হয়। এটা সাধারণত আইএসপি দেয় অথবা নেট করার সময় লাগে এগুলো। হ্যাঁ, মিলছে, হিসাব মিলছে? হ্যাঁ মিলছে। ইজি। এবার আসেন আমরা আরেকটু আইপি 32, 30 এর নিচে কত, 29। এখন 29 আমরা ইউজ করব। আমরা আইপি ইউজ করে ফেলছি কত, 3 পর্যন্ত আমি ইউজ করে ফেলছি। তাহলে 3 এর পরে 4 আইপি ইউজ করব। সবসময় মনে রাখবে নেটওয়ার্ক অ্যাড্রেস হয় 0 না জোড় সংখ্যা হবে, আর ব্রডকাস্ট অ্যাড্রেস সবসময় বেজোড় সংখ্যা হয়। ব্রডকাস্ট অ্যাড্রেস সবসময় বেজোড় সংখ্যা, আর নেটওয়ার্ক অ্যাড্রেস সবসময় জোড় সংখ্যা অথবা 0। এখন এই নেটওয়ার্কের অ্যাড্রেসের এই পর্যন্ত আপনি ইউজ করে ফেলছেন। এখন আপনাকে বলছে পরের নেটওয়ার্ক ব্লক ইউজ করতে, আপনার নেটওয়ার্ক অ্যাডমিন বলছে। তখন কি করলেন, 192.168 ডট কত, 3 ইউজ শেষ আমার। এবার কত ইউজ করব, 5। 3 এর পরে 4, 3 এর পরে সংখ্যা কত, 4। এবার আমি কত ব্লক ইউজ করব, /29, 29 পরের 30 এর নিচে নামবো। আস্তে আস্তে আমার আইপি আরো বেশি বাড়ানোর দরকার। মনে করলাম 6টা আইপি লাগবে, আরো 2টা আইপিতে আর হবে না, তখন আইপি মানে স্ল্যাশ বাড়ালেন। হ্যাঁ, এবার 32 এর থেকে 29 বাদ দিলেন, কত হয়, 3। আচ্ছা, তাহলে এবার কি 2 টু দি পাওয়ার n না 3 হয়। তাহলে কি হবে, n - 2। হ্যাঁ, আমরা এই পর্যন্ত হিসাব করি, তারপর ইউজারে যাব। তাই কয়টা আইপি, তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা আইপি হয়ে গেল। আমার এখানে 2টা আইপি আমার বাদ দিয়ে দিবে। কোন 2টা, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। 6টা আমি, তাহলে 6টা ইউজ করতে পারবো। এই 6টা হলো ইউজেবল আইপি। এখন আপনি এখান থেকে শুরু করেন। 3 আমার শুরু হয়েছে, শেষ হয়েছিল। 4 থেকে আবার কতটা আইপি হবে, মোট 8টা দিতে হবে। 4 থেকে 4, 5, 6, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পর্যন্ত হবে। হ্যাঁ, 1.4, 192.168, 1.5, 192.168, 1.6, 192.168, 1.7, 192.168, 1.8, 192.168, 1.9, 192.168, 1.10, 192.168, 1.11। 8 মানে এই না যে এই 8 4 এর সাথে যোগ করে দেবেন, কারণ আপনার 4 হয়েই কিন্তু 8, এটা মাথায় রাখুন সবসময়। হ্যাঁ, তাহলে এখান থেকে এইটা হলো আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা হলো আপনার কি, ব্রডকাস্ট অ্যাড্রেস। কি ক্লিয়ার? এখন ক্লিয়ার আছে? ক্লিয়ার। মন দিয়ে ক্লাস করলে মজা হবে। এবার আসেন, তাহলে আমার 11 আইপি পর্যন্ত শেষ। এরপর কত আইপি শুরু করব, 12 থেকে 12। তাহলে 192.168.1.12 স্ল্যাশ আমার 29 কো, তাহলে আমি 28 ইউজ করব। এবার কি করব, 32 থেকে 28 বিয়োগ দেব, 4 বিট। তাহলে হলো কি 2 টু দি পাওয়ার n 4। হ্যাঁ, তাহলে কি হবে, 16। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 16টা।
চারটা, তাহলে কত 2 2 4 দুগুণে 8 দুগুণে 16টা, 16টা আইপি হলো। তাহলে আমার এখানে দুইটা আমার বাদ দিয়ে দিই, তাহলে ইউজেবল আইপি হবে 14টা 14 ইউজেবল আইপি। হ্যাঁ, তাহলে আমার শুরু করি 192.168.1.12, এটা হলো আমার কি আইপি হলো, নেটওয়ার্ক অ্যাড্রেস চলে আসলো। আচ্ছা, এরপর আমার কি আসবে, পরের গেটওয়ে আসবে, তাহলে 13 নেটওয়ার্ক অ্যাড্রেস পরেরটা হলো 13 গেটওয়ে। গেটে আমাদের ইউজ করে দেয়, শুরুটা ইউজ করলে আপনার সুবিধা হয় আর কি। হ্যাঁ, এভাবে করতে করতে কত হবে বলেন, এখান থেকে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27 পর্যন্ত যাবে ভাই। তাই হয় নাকি 26 হয়, 25 হয় না? ও 16 28 27 পর্যন্ত, সরি আমি 27 পর্যন্ত যাবে। তার মানে আপনার 12 হয়ে 16 পর্যন্ত 27 পর্যন্ত, আমার এই পর্যন্ত কত পর্যন্ত গেল, 168.1.27, তাহলে 27 কি বেড়ে গেল আমার। এখন 13 থেকে আমার 26 পর্যন্ত ইউজেবল আইপি আপনি নেটওয়ার্কে ইউজ করতে পারবেন। ক্লিয়ার? কারেক্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন 87 এর পরে কত, 28 28, তাহলে 28 হলো জোড় সংখ্যা, ওইটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 1.28 স্ল্যাশ কত 27 এ গেলাম, 32 থেকে 27 বাদ দেন, কত হয় 4 5। 5 হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার n 5, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 32 এক্সেলেন্ট। 32 হ্যাঁ, বিয়োগ 2 32, তাহলে বিয়োগ 2, তাই ইউজুয়াল আইপি কটা 30টা, 30টা। তাহলে আইপি শুরু হচ্ছে 28 থেকে, তাহলে আমাদের এখানে 192.168.1.28 হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে লাস্ট আইপি কত হবে, 57, এক্সেলেন্ট। ব্রডকাস্ট অ্যাড্রেস। ইজি না? জি, হ্যাঁ, এরকম করতে করতে আমরা /24 পর্যন্ত হিসাব করব, কারণ আমাদের ল্যাব করো /24 পর্যন্ত ব্লকে, যে কারণ এরপরে ব্লক আমাদের এত দরকার নাই। /24 হলো আসে হলো 254টা, 256 জায়গায় 254 ইউজেবল, আর /24 এর পরে আসে হলো 512, অত আইপি আমাদের লাগবে না। সুতরাং বড় ব্লক না, আমরা ছোট ব্লক নিয়ে আমরা ল্যাব করব। আচ্ছা, পরের ব্লকটা আমরা একটু ভাঙি। হ্যাঁ, তাহলে আরো আপনার ইজি হয়ে যাবো। আমরা একটু 1.58, তাই না? 57 করে 58 জি, 68, 26 তাহলে 32 বিয়োগ 26 6, 6 তাহলে 2 টু দি পাওয়ার n 6, তাহলে কি হলো 2 64 গুণ 2 গুণ 2, তাহলে এখানে আমরা আইপি পেয়ে গেলাম 64টা। তাহলে আমাদের শুরু হচ্ছে 58 দিয়ে। হ্যাঁ, 58 দিয়ে। এটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এই সাইড কো এর পরের আইপিটা হলো আমাদের গেটওয়ে দেবেন। হ্যাঁ, পরের আইপি সবসময় মনে রাখবেন গেটওয়ে ইউজ করার জন্য। না করতেছিলাম, লাস্ট আইপিটা হবে 121, তাই না? জি, ব্রডকাস্ট অ্যাড্রেস। আমরা 62টা ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে 62টা ইউজ করতে পারবো। 64 - 2 = 62। এটাই হলো আসলে আইপির খেলা।
আমরা 31 ক্যারি ইউজ করতে পারবো না, 31 সমস্যা না 31 দেয়নি, 31 অ্যাপ্লিক থেকে ওইটাকে আপনি অ্যালগরিদম নাই। ও কি তাহলে আমাদের 0/24 এর মিনিংটা আবার একটু বলবেন কি ভাইয়া? 24 হ্যাঁ 24 এই যে 0/24 যেটা সেন্ড করছিলেন। জি হ্যাঁ এই যে শুরুটা এই যে। আচ্ছা এটা যদি কোনো কারণে কল কেটে যায়, হ্যাঁ, তাহলে আমি সঙ্গে সঙ্গে আরেকটা লিংক দিয়ে দেবো, ওই লিংকে আপনারা জয়েন করবেন আর কি। হ্যাঁ জি আচ্ছা। পানি দাও তো, পানি খাই। দেখেন এখানে তাহলে কি 14 মিনিট আছে। /24 এ আমাদের এই হিসাবটা নিয়ে যায়, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, উপরের দিক নিয়ে যায়। তাহলে কত হলো /24 8টা, এটা বাদ জি তাহলে 8টা, 8 বা 2 গুণ কত হয় 256, 2 ভাগ 254টা। জি তাহলে কত স্টার্টিং হলো 0, আমার হলো গেট 1 থেকে। হ্যাঁ, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হলো আমার, একটু ওই সময় বোঝানোর জন্য আমি একটু পিছনের দিকে গিয়েছিলাম আর কি। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হলো আমার এটা, জি আর গেটওয়ে হলো পরেরটা, আর ব্রডকাস্ট হলো লাস্টেরটা। ক্লিয়ার? জি জি সবাই ক্লিয়ার? জি ওকে, এটা সো ইজি। এরপর আমি এবার আমি শিটে যাব। আমি শিটে আগে যাইনি, কারণ আমি যদি হাতে আগে দেখাইতে পারি তাহলে আপনাদের জন্য সো ইজি হবে আর কি। হ্যাঁ, আর আপনাদের হোয়াটসঅ্যাপে থাকতেছে, এটা একটু কষ্ট করে সবাই একটা বই বানাবেন প্রিন্ট করে। হ্যাঁ, বুঝছেন? এটা একটা ওয়ার্ডে নিয়ে এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে রেখে দেবেন, কারণ যখন দরকার হয় তখন আপনি এটা দেখতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমরা লেকচারে একটু যাই। /25 এর কত আইপি হবে? 128 ফোন দেখা যায়। হ্যাঁ 128। তাহলে 100, এখানে আইপি কত ছিল আমাদের লাস্ট? 256টা ফুল অপটেক। তাহলে 128 থেকে 256 বাদ দিলে কত? 128 থাকে না? হ্যাঁ 128টা। এই যে সাবনেট মাস্ক 128 হবে। এইখানে সবসময় হিসাব করবেন আপনি 256 টোটাল 56 থেকে যতটা আইপি সেই আইপিটা এখান থেকে বাদ দেবেন। 256 থেকে বাদ দিয়ে যেটা সেটা হলো লাস্টে সাবনেট মাস্ক। এটা মনে রাখবেন, বুঝছেন? বুঝছি ভাই। হ্যাঁ তাহলে আমাদের এটা হিসাব করলাম, 27 হিসাব করছি, 28 হিসাব করছি, 29 হিসাব 29 করছি, 30 করছি। হ্যাঁ 30 করছি। এখন আমরা কি করছি? /29 192 সিরিজ আইপি ডিসকাস করছি। সেম একই ভাবে 172 on dot মনে করেন 0 সেম একই /3 একই কথা। মানে এইখানে হিসাব করলে যা হয় 256 254 আইপি ইউজ করতে পারবেন। সেম একই ভাবে আসেন 10.10.10.0 /24 একই কথা। এখানেও 256টা থেকে 254টা আইপি ইউজ করতে পারেন, এখানেও তাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমরা অনলাইন সিরিজ দিয়ে আইপি ভাঙছি, কিন্তু 172 দিয়েও এরকম ভাঙলে সেম একই গাণিতিক সংকেত, এর কোনো বাইরে নাই। বুঝছেন? তাহলে এখানে এখন দেখেন আইপির যদি আমি /8 দিয়ে ভাঙি, এত লেভেল লাগে না, তাহলে সেখানে আইপি আসে 16,77,7,214 আইপি আসে। তো এত বড় নেটওয়ার্ক তো আমার দরকার হবে না। আমি ল্যাবে সবসময় ইউজ করব /24 অথবা /29 অথবা /30। আমার যতগুলো আইপি দরকার হয় ততগুলো আইপি ইউজ করব। বড় ব্লক দিয়ে আমার দরকার নাই কখনো, হিসাব উল্টাপাল্টা হয়ে যাবে। বুঝছেন? এখন ক্লাস এর সাবনেট মাস্ক এটা বাই ডিফল্ট চলে আসে, ক্লাস বি এর এটা আসে, ক্লাস সি এর এটা আসে। হ্যাঁ, অনেকে বাইনারিতে শিখতে চাই, আমি সাধারণত বাইনারি দিয়ে কমফোর্ট ফিল করাই না, কারণ বাইনারিতে অনেক কমপ্লেক্সিটি হিসাব, এটা হিসাব করতে করতে অনেক টাইম লাগবে। আপনি এটা যদি বাইনারি দিয়ে হিসাব করেন অনেক সময় লাগবে না। আমি যে সংখ্যক শিখাইছি ডেসিমেল দিয়ে শিখালে এটা মাথার মধ্যে থাকে বেশি। আমি সবসময় সহজটাই শিখাই বেশি, মানে জটিলটা একটু কম ঢুকাই, মাথার ভিতর থাকবে আপনার বেশি। এই দেখেন 255কে আবার বাইনারিকে, এই বাইনারিকে ডেসিমেল নেওয়া এত দরকার নাই। হ্যাঁ, তারপরেও
255 কে বাইনারিতে করলে 8টা 1 হবে, 8টা 1 কে আবার হেক্সাডেসিমেলে নিলে 255 হবে। তো ওই বাইনারি দিয়ে শেখার দরকার নেই, অনেকে এখন বাইনারি বলতে পারে, তো ওই জন্য জাস্ট আমি ফরম্যাটে রেখে দিয়েছি আর কি। দেখেন /27 এর সাবনেট মাস্ক কত আসে, কিভাবে আসবে? আমাদের ফুল অক্টে কত 256 ডাইভি, 256, এই 256 এর ভিতরে 32টা আমাদের আসে। মানে কিভাবে 32টা আসে? 32 থেকে 27 ভাগ দেন 5, কত হয়? 2 গুণ 2 গুণ 2 গুণ 32, ঠিক আছে? 32, 5টা 2 32। হ্যাঁ, তাহলে 256 থেকে 32 বিয়োগ দিলে 224 হয়। 224। তাহলে সাবনেট মাস্ক কত? 224 লাস্টে। হ্যাঁ, ক্লিয়ার? অর্থাৎ 224 মানে ও ধরে নেবে আমার কাছে হোস্ট আছে 32টা, তার মানে 2টা বাদ যাবে, নেটওয়ার্ক একটা ব্রডকাস্ট বাদ যাবে, সেই হিসেবে ক্যালকুলেট করবে, বুঝছেন? তার মানে 0 থেকে 32টা কাউন্ট করবে, 0 থেকে ও টোটাল 32টা কি কাউন্ট করবে সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্কটা এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে ও হিসাব ক্যালকুলেট করে, যেমন কতগুলো হোস্ট উপরে আমি ইউজ করব, আমি ধরবো আমার আয়ত্তের ভিতরে আছে, বুঝছেন? ক্লিয়ার? আর যখন কোনো বাইনারি করতে যান, এগুলো আপনারা অনার্সে তো শিখছেন যে বাইনারি করতে গেলে নিচ থেকে উপরে যেটা ক্যালকুলেশন করা হয় সেটা হলো বাইনারি কাউন্ট সাজাতে হয়। এটা হলো আইপি ভার্সন 4 হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, এরপর আমরা আইপি ভার্সন 4 নিয়ে যেটা কারো কোনো প্রশ্ন নাই? না ভালোই। ওকে, থ্যাংক ইউ। এখন আইপি ভার্সন 6 আমরা শিখবো। তো আইপি ভার্সন 6 আসলে ইমপ্লিমেন্ট ওই রকম হয় নাই, তো আমরা আইপি ভার্সন 6 এর প্যাটার্নটা দেখবো, যাতে বুঝতে পারবো যে আসলে আইপি ভার্সন 6 কোথায় কাজ, মানে কম্প্রেস করলে কি হয়, ওর গাঠনিক সংকেতটা কেমন, এটা আমরা দেখবো। আমি শুরুতে বলছিলাম, আচ্ছা এটা একটা কাজ করি, এটা এই পর্যন্ত একটু দিয়ে দিই। ও, আপনাদের 5জন জয়েন করছেন, ভালোই তো। আচ্ছা, এখন আইপি ভার্সন 6টা দেখবো। আইপি ভার্সন 6টা হলো 128 বিটের। হ্যাঁ, এটা হিউজ আইপি 2 টু দি পাওয়ার 128। দেখেন 2 টু দি পাওয়ার রেড কালার 128 বিট। আইপি ভার্সন 4 ছিল 132 বিট আর 6 হলো 128 বিট। যেটা 128 বিট করলে লট অফ আইপি, এটা বলা ডিফিকাল্ট। এটাকে টোটাল মানে ফিগারটা আনবিলিভেবল। হ্যাঁ, আইপি ভার্সন 4 এ যদি আমরা /8 নিই তাহলে আমাদের আইপি আসে 16,77,07,214টা /8 পর্যন্ত যদি নিই। আর আইপি ভার্সন 6 এর যদি /28 যদি করা হয় 2 টু দি পাওয়ার n 8 128 যদি করা হয় এত সংখ্যা, মানে এটা মুখে বলতে গেলে পাগল হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য আইপি ভার্সন 6 যেহেতু আমাদের এরকম না, সবাই কি করে গাঠনিক সংখ্যাটা চিনে রাখে, বুঝে রাখে কিভাবে হয়, কোন কম্বিনেশন হয় 128 বিটের। তো আমরা আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে প্রত্যেকটা অক্টেকের পরে একটা ডট চিহ্ন ব্যবহার করি, কিন্তু আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করি। হ্যাঁ, প্রত্যেক। আর আইপি ভার্সন 6 এ হলো শুধু ডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত আমরা ইউজ করব আইপি ভার্সন 4 এ। আর আইপি ভার্সন 6 এ হলো 0 থেকে 9 আর a থেকে f হেক্সাডেসিমেল পর্যন্ত ইউজ করে, হেক্সাডেসিমেল কম্বিনেশন করে, অর্থাৎ 0 থেকে 9 আর a থেকে f পর্যন্ত। বুঝছেন? প্রত্যেকটা দেখেন এটা হলো 8 ফিট করে 4টা। তাহলে ভাই আমাদের যে ম্যাক অ্যাড্রেস গুলি থাকে সেগুলি কি আইপি 6 এর মতো করে করা? সেগুলিতে দেখলাম নাম্বার এবং এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওই রকমই। ওটা হলো তো 48 বিটের, ম্যাক অ্যাড্রেসটা হয় 48 বিটের, সেটা হলো হেক্সাডেসিমেল কম্বিনেশন করে। কিন্তু ওটা হলো এই যে আমি এখানে একটা লেকচার দিছিলাম মনে সম্ভব, এই যে দেখছেন? জি। কিন্তু এইখানে আপনাকে প্রত্যেকটা কলম থাকে আর কি 6 এর ক্ষেত্রে। তবে এটা হবে এইটা তো মানে সম্ভবত মানে 8টা না 6টা, কয়টা হয়? 8টা মনে হয়, তাই না?
4 12টা আর কি, মানে 12টা করে 6টা কোলন হয় 6টা, এরকম করে কোলন হবে 6টা। এরকম 6টা, আর ওর হবে 8টা কোলন। আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে কয়টা? 8টা কোলন। মানে এরকম 8টা কোলন পড়বে তাই তো? হ্যাঁ 8টা কোলন। দেখেন ওই দেখেন এখানে 2001 ক্লোন 0D জি। B8 ক্লোন 85F3 ক্লোন 4টা 0 ক্লোন 4টা 0 ক্লোন 8A 2A, দেখেন এইভাবে 8টা ক্লোন, এবং প্রত্যেকটা হলো 16টা অক্টেট থাকে। আগে আইপি ভার্সন 4 এ ছিল প্রত্যেকটা 8টা করে অক্টেট, 4 8টা 32, আর এটা হলো 16টা অক্টেট থাকে, 8 16 গুণ 8 128, বুঝছেন? হুম। এখন আমরা যে এরপরে দেখতে গেলে পরে বুঝবো আর কি। তো এটা হলো 0 থেকে 9, আর হলো এ থেকে এফ, আর এ কে ডেসিমেলে ধরে হলে 10 ধরে, এফ কে ডেসিমেলে 15 ধরে। আমরা তো সিনিফার টুলে যাই তাহলে। ভাই ক্লাস কি 4 মিনিট পরে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে? সম্ভাবনা যাইতে পারে, কারণ ওই যে ও 1 ঘন্টার ডিউরেশন আছে, পরে আমি আর নতুন একটা সেশন দেবো, এটা শেষ হলেই আরেকটা ইয়ে দিয়ে দেবো, Okay. লিঙ্ক দিয়ে দেবো আর কি। হ্যাঁ, নাকি এখনই দিয়ে দেবো? আর 4 মিনিট আছে ভাই, আচ্ছা 3 মিনিট আছে, আর 3 মিনিট আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আসলে আমি এটা শেষ হলে ক্লাস আচ্ছা। থেকে পরে একটা সেশন দিয়ে দেবো। এইটা কোথায় গেছিলাম? আইপি ভার্সন 6 এ 6 এ নতুন করে একটা পেজ ওয়ার্নিং দিয়ে আমাকে একটু, হ্যাঁ, কারণ আমি তো ওই দিক। দেখেন তাহলে আমার 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে, 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত, এফ পর্যন্ত। এই কম্বিনেশন করে হলো আইপি ভার্সন 6। এই দুইটার কম্বিনেশন মিলে আইপি ভার্সন 6 আর কি, বুঝছেন? আর প্রত্যেকটা 8টা অক্টেট হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, আইপি ভার্সন 8 এর ক্ষেত্রে 8টা কোলন। 16 অক্টেট না? হ্যাঁ 16 অক্টেট, 16 গুণ 8, 8টা কোলন আর 16 অক্টেট, হ্যাঁ 16 গুণ 8, হ্যাঁ হ্যাঁ। তাহলে 128 হয়ে গেল আমাদের। এখন এর গাঠনিক রূপ আসেন, তাহলে কি বলছে? 0 থেকে 9, এ থেকে এফ আমি বলে দিলাম, আর 16টা ইউনিক কম্বিনেশন 4 বিট নিবল, আর এটা ওই কথাটাই বলছে, এর বেশি কিছু না আর কি। এইবার আসেন গাঠনিক সংখ্যাতে আইপি 6 এর। এবার মনে হয় ক্লোজ হয়ে যেতে পারে নাকি? হ্যাঁ, আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে নতুন করে সেশন দিচ্ছে, আপনার সঙ্গে সঙ্গে জয়েন করেন, হ্যাঁ। কেউ যেন কোথাও যেন না। হ্যাঁ হ্যাঁ দেন। ঠিক আছে।
হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 আমার কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। ওরা আস্তে আস্তে আর কোথায় গেল বাকি দুজন? আগে লিঙ্কে প্রবলেম আসছিল বলে নতুন করে লিঙ্ক দিল। আরো দুজন কোথায় গেল? আলিমুজ্জামান নয়, আর কে যেন নাম দেখলাম। জুবাইর হাসান, সাব্বির, আরেকজন নাকি বাকি আছে। আচ্ছা, এবার আপনার সিস্টেম আমরা দেখি। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161
দেখেন i/6 এর কিভাবে হয়। এই অংশকে যদি আপনি বাইনারি করেন তাহলে 2 এর বাইনারি হবে এইটা, আবার 0 এর বাইনারি প্রত্যেকটার 4টা। হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যার বাইনারি করতে হবে। তাহলে বাইনারি থেকে আবার এই 0 এর বাইনারি হলো এইটা, 1 এর বাইনারি হলো আবার এইটা, প্রত্যেকটা বাইনারি। তো বাইনারি দিয়ে করা আসলে অনেক ডিফিকাল্ট সময়ের ব্যাপার। আমরা হেক্সাডেসিমাল দিয়ে হিসাব করে ক্লোজ করব, বুঝছেন? প্রত্যেকটা সংখ্যার বাইনারি আছে, বাইনারি হিসাব করবে, হিসাব করে দেখা যায় যে এই ফিগারে দাঁড়ায় এটার এটা এটার এটা এটার এটা এটার এটা। এখন আমরা এবার দেখব যে 2001 এখন i/6 এর গায়ে কি 4টা 0 না হলে চলে, সিঙ্গেল 0 দিয়ে প্রকাশ করলে হয়। কিভাবে? যে 2 নোটপ্যাডে যায়, দেখ 2001 একে 4টা 0 আছে। এই i/6 এ 4টা 0 কে কি করে মিনিমাইজ করে সিঙ্গেল 0 তে নিয়ে চলে আসে i/6 এ। এবার ক্লোন 3238 হেক্সাডেসিমেলে, এরপরে DFE1 গেল 0063। এই 63 কে কি করে সে মিনিমাইজ করে বাম পাশে 0 জন ভ্যালু নাই, একই কথা এরকম শর্ট করে। আবার 4টা 0 যখন হবে ক্লোন 4টা 0 ক্লোন 4টা 0 FE FB। সেটা কাজ করি, আমি আগে এটাকে নিয়ে আসি তাহলে সুবিধা হবে। এখন দেখেন তাহলে 2001 i/6 এ করে কি 4টা 0 হলে সিঙ্গেল 0 তে সে কাউন্ট করে, যেহেতু 4টা 0 থাকে একটা 0 থাকা সেম কথা। এরপর আমরা এই আইপি অ্যাড্রেসটা অক্টেটটা রেখে দিলাম, দেওয়ার পরে এই টুকটা হলো সিঙ্গেল 0 তে প্রকাশ করতে হয়, আবার সিঙ্গেল 0 প্রকাশ করলাম, করার পরে এটাতে আবার সিঙ্গেল 0, 4টার জন্য আবার একটা সিঙ্গেল 0 দিলাম, দেওয়ার পরে FE FB দিলাম। এরপরে এটাকে আবার সংস্থান করে, কিভাবে আবার সংক্ষেপে করে এটাকে নিয়ে আসলাম। ভাই 63 নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ 63 বার মিস করছে 63 এটাকে ডাবল 0 ক্ষেত্রে ডাবল কোলন দিয়ে FE FB। তাহলে দেখেন i/6 এ কি করলো, সে 0 কে সিঙ্গেল 0 প্রকাশ করছে, করার পরে এটা ঠিক আছে যেহেতু বাম পাশে 0 ভ্যালু নাই তাহলে সে 63 হবে। আমি হ্যাঁ বলবো, আমি ভুলে গেছি, মিসিং হয়ে গেছে এটা 63। ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক আছে। এখন হ্যাঁ বলবেন, কারণ অনেক সময় তো আসলে ক্লাসে কনসেন্ট আরেক সময় থাকে, তো বলতে বলতে এটা মিস্টেক হয়ে গেছে। তো এখন 63 এর পরে সিঙ্গেল 0 ডাবল 4টে 0 কে সিঙ্গেল 0 পর সিঙ্গেল ডাবল পরপর যখন 2টা 0 হবে তখন ডাবল কোলন দিয়ে প্রকাশ করা হয়, বুঝছেন? এটা হলো i/6 এর গাঠন স্ট্রাকচার। সেম এটা একই, এখানে বলে লিডিং 0 অমিটেড কোনটা, যদি বাম পাশে 0 থাকে সেই 0 কে আমাকে অমিট করতে বলে। আবার দেখেন সেম একই প্ল্যাটফর্ম, আরেকটা এইটা আরেকটা আইপি এটা এটা হ্যাঁ, সিঙ্গেল 0 নিয়ে আসছে, সিঙ্গেল 0 কে ডাবল কোলন দিয়ে প্রকাশ করছে। আমরা আরেকটা ডিফারেন্ট এতে যাই আমরা, এবার এই আইপি ভার্সনে আমরা যাই। ক্লোন BB80 ক্লোন 4টা 0 ক্লোন 4টা 0 আমরা লিখি আর কি, হ্যাঁ লিখলে ইজি হবে। CA79 ক্লোন 4টা 0 ক্লোন 4টা 0 ক্লোন 001।
তাহলে এখানে আমরা কি করতে পারবো, তাহলে 2001 কোলন DB80 কোলন, তাহলে এখানে আমাদের সিঙ্গেল জিরোতে নিয়ে চলে আসলাম। আর শেখার জন্য আমরা একটু স্টেপ বাই স্টেপ শিখি। হ্যাঁ, CA79 কোলন 000 কোলন, এই যে তিনটা জিরোকে আমরা অমিট করে দেবো, যেহেতু বলছে অমিট করতে দিলাম। দেওয়ার পরে এখন করতে হবে যে আপনার 2001 ক্লোন DB80 ক্লোন ডাবল কোলন। এখন আপনাকে যে কোনো এক পাশে ডাবল কোলন করতে হবে, দুই পাশ করা যাবে না, কারণ আপনার দুই পাশেই জিরো। আইফোন 6 দুই পাশে 0 6 চিনতে পারে না, যে কোনো এক পাশে কোলন করতে হবে। এই যদি কোলন করেন তাহলে কি CA79 কোলন 001, অথবা আপনি এই পাশে কি করবেন 001 কোলন 0 কোলন 0 কোলন CA79 কোলন ডাবল কোলন 1, যে কোনো একটা করতে হবে আপনাকে। হয় এই পাশে আপনাকে, সরি এখানে একটা বাদ করে দিই, দেখছেন এত টাইপ DB80 বাদ। হ্যাঁ হ্যাঁ তাই। আসলে কিবোর্ড তো ডিসপ্লে ইয়ে কিবোর্ড হলে হোয়াইট বোর্ড হলে বুঝতে সুবিধা আর কি, এই জন্য একটা প্রবলেম হয় মাঝে মাঝে। তাহলে আমরা এখানে ডাবল কোলন ইউজ করুন, ডাবল কোলন বাদে আপনি ডাবল জিরো, এখানে ডাবল জিরো ইউজ করতে পারেন, সিঙ্গেল 0 করে, আবার এই পাশে তাহলে ডাবল কোলন ইউজ করুন, যে কোনো। তাহলে দুই পাশে আপনার ডাবল কোলন ব্যবহার করা যাবে না, বুঝতে পারছেন? তো অ্যাপ্লিক থেকে বলছে আপনাকে এটা রিকমেন্ড করছে ওরা, প্রথমটা। এবার দেখেন আমরা স্লাইডে যাই। ও এটা হলো ডাবল কোলন করছে, লাস্টে ডাবল কোলনটা রিকমেন্ডেড করছে অ্যাপ্লিক থেকে। এটা দিলে হবে না তা না, এটাতে হবে। এক পাশে ডাবল কোলন আর এক পাশে 0 দিয়ে, বুঝতে পারছেন? এই দেখেন আর একটা 0কে সব 0কে ডাবল ফুল, যদি এরকম পরপর 0 তে পরে মাঝখানে যদি কোনো অন্য কোনো হেক্সাডেসিমাল কম্বিনেশন না থাকে, F001 ডাবল কোলন দিয়ে, তার মানে এইখানে 1 যত আছে সব। এইটা কোনটা জানেন? এইটা হাসে হলো আপনার আমাদের একটা আছে না, লুপ ব্রেকের আইপি আছে না, 127 ক্লোন 0 এরকম আইপি ব্লক আছে না, এইটা হলো তাই। আইফোন 6 এর লুপ ব্রেকের আইপি এরকম একটা, বুঝতে পারছেন? সেম একইভাবে দেখেন 0কে অমিট করে, দুইটা 0কে এটাকেও 0 ডাবল কোলন নিয়ে চলে আসছে, এটাকে 00F ছিল, 00 অমিট হয়ে গেছে, FE লিখে নিয়ে চলে আসছে, ডাবলে 0 বাদ হয়ে গেছে, এটা 200 আগে 0 বাদ হয়ে 200। একইভাবে সিঙ্গেল 00 চারটা 0কে সিঙ্গেল 0 দিয়ে চারটা 0 সিঙ্গেল 0 নিয়ে আসছে, একে তিনটা 0 আছে পরপর, এটাকে ডাবল কোলন দিলে হয়ে যাবে। এই দুটাকে 00 সিঙ্গেল 0 তে রাখছে, রাখার পরে CAAD কোলন, যেহেতু ডান পাশে 1 আছে, বাম তিনটা 0 দরকার নাই, শুধু 1 বসাই দিয়েছে। অথবা বাম পাশে ডাবল কোলন দিয়ে বাকি তাহলে 00 দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? জি। এই হলো আইফোন 6 এর গাড়ানি। তো আমরা যেহেতু ল্যাব করাবো আইফোন 4, সুতরাং এতনি মাথা ব্যথা করবো না আইফোন 6 এ, মাথা খারাপ হয়ে যাবে। আমরা সবসময় আইফোন 6 এর গাড়ানি স্ট্রাকচার সম্বন্ধে ইয়ে করে, একটা ইয়ে আসে, পরীক্ষা আসে। আজকেও যারা পরীক্ষা গতকালকে যারা পরীক্ষা দিয়েছে তাদেরও আসছে, আইফোন 6 এর প্যাটার্নটা বলছে। প্যাটার্ন কোনটা? এইখানে হেক্সাডেসিমেল এ থেকে এফ বলছি না, এইখানে দিয়ে দিয়েছে হলো এইচ কিন্তু হবে না, কোনটা কারেক্ট বলে দেবে। মনে করেন এফ এর পরে এইচ কিন্তু হবে না, এ থেকে এফ পর্যন্ত হবে, F80 এর মধ্যে বলে যে কোনটা আইফোন 6 আইপি অ্যাড্রেস, বুঝছেন? অথবা জেড ঢোকাই দিল, অন্য কোনো ডিজিট একটা ঢোকাই দিল, এফ এর পরে যে কোনো ডিজিট ঢোকাই দিল, অথবা এরকম একটা কাটানির সঙ্গে দিয়ে দিল, যেটাকে আপনার শর্ট করলে কোন আইপি অ্যাড্রেস হয়, FC80 ডাবল কোন এরকম একটা শর্ট দিয়ে দিল আর কি, এরকম একটা অ্যাড্রেস দেয় পরে।
বুঝছেন? এই হলো মোটামুটি আপনাদের আইপি অ্যাড্রেস। আর এরপরে তো আমরা তো ল্যাবে চলে যাব নেক্সট ক্লাসে। তবে এইখানে আপনাদেরকে এবার দিয়ে দিব, স্লাইড দিয়ে দেবো। আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু মনে করেন যে, তবে ভালো আপনারা প্র্যাকটিস করতেছেন, এটা খুব খুশি। অনেকেই দিয়েছেন আমাকে। সবাই গ্রুপে পোস্ট দেবেন, তাহলে হবে কি আগ্রহ প্রকাশ করবে, ওই ভাই তো শিখতেছে, তাহলে আমি তো শিখি। আর আমার তো লিঙ্ক থাকে, সুতরাং ভুল আর চান্স নেই। আমরা তো ওই ইউটিউব লিঙ্ক দেখে ব্যাক করতে পারবেন। আর স্লাইডগুলো আপনারা সিঙ্গেল স্লাইড তো এখন যে ক্লাস হবে সেগুলো আপনারা একটা ওয়ার্ডে নেবেন, ওয়ার্ডে নিয়ে একটা ফাইলে প্রিন্ট করবেন। কারো কোনো প্রশ্ন বলতে পারেন? আচ্ছা, আমার তো 2টা ক্লাস মিস গেছে, কালকে একটা ক্লাস করা দেবো আমাদের? কালকে শনিবার, একদিন গ্যাপ দিয়ে করলে মনে হয় ভাই ভালো হয়। শুক্রবারে আবার, শুক্রবারে কিন্তু আবার, হ্যাঁ আপনারা এটা দেখে নেন আর কি। হ্যাঁ ভাই, গ্যাপ দেন, গ্যাপ দিলে কিন্তু হবে না। ঠিক আছে, সমস্যা নেই, গ্যাপ দিলে তো পারবো না। না ওই এই জন্য তো একদিন পর পর। টোটাল কয়টা ক্লাস হবে? 14টা থেকে 16টা এরকম। চোদ্দটা সামনে শেষ হয়ে যাবে আশা করছি। ওরা পাওয়ার পয়েন্টটা পুরোটা দিবেন না? এটা লাস্টে, এখন পাবেন না, এখন পারলে আপনারা ক্লাস করবেন না। আচ্ছা, ক্লাসে এটা পাওয়ার পর এইটা আপলোড করে দেবো আমি, ঠিক আছে। এখন দিলে আপনারা পরিশ্রম করবেন না। না ঠিক আছে স্যার। পাওয়ার পয়েন্ট আপনার ভাই আপনার ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং, মানে এনজয়েবল। চেষ্টা করি, কারণ একঘেয়েমি ক্লাস করলে আসলে অনেকের আসে, বিরক্তকর আসবে। হ্যাঁ, এখন মনে হয় যেন আমরা যদি একদমই আইটির শুরুতে আপনার মতো একজন ইনস্ট্রাক্টর পাইতাম, আমাদের জন্য একদম হাতে কলমে এরকম এ টু জেড ব্রিফ করে দিবে, হ্যাঁ, অনেক আগে যেতে পারতাম। না, একজন ইনস্ট্রাক্টর কাজ হলো তাকে শেখানো। আমি তো প্রফেশন, আমরা মনে করেন যে ব্যাস করাই দিই, আমাদের কাজ হলো একজন স্টুডেন্টকে শেখানো। মানে আমি যদি মানে ইয়ের মতন হয়, ইউনিভার্সিটি লেকচারের মতন টিচার, সেটা তো আর কাজ হলো না। আর ওই জন্যই যদিও মানে আমি অন্য ট্রেকার, কিন্তু আপনার কথাগুলো আমার কাছে মনে হয় যেন একদম হেমিলনের বাঁশিওয়ালার মতো আর কি। হ্যাঁ, মানে বুঝি না এমন কোনো শব্দ নাই, হয়তো ব্রেনে থাকুক আর না থাকুক, কিন্তু জিনিসটা অন্তত বোঝার চেষ্টা করি, মনে হয় যেন বুঝতেছি আর কি। থ্যাংক ইউ আসলে বলার জন্য। আমি চেষ্টা করি যে আপনারা যেহেতু শিখতে আসছেন সময় নষ্ট করে, কিছু শিখে নিয়ে যান। আমি সবসময় নলেজকে ট্রান্সপারেন্ট মনে করি, কারণ আমি যদি কিছু শেখাতে পারি, ভবিষ্যতে আপনি আরেকজনকে কিছু শেখাতে পারবেন।
জি অবশ্যই। জি জি সেটাই। কারণ আমি যদি আপনার সাথে টেকনোলজির নিয়ম কি, টেকনোলজির নিয়ম হলো আপনি নিজে যতটুকু জানবেন। এই যে আমি লেকচার দিতে দিতে আমি ভুলে গেছি যে কোন আইপি অ্যাড্রেসটা অনেক ভুলে গেছি, আপনারা কিন্তু বলতে পারছেন সঙ্গে, আমি পরে লিখছি। এই যে জানা বোঝা লেকচারটা দেওয়া, জি এই যে আপনারা ওইটা মনোযোগ সহকারে দেখছেন, ওটা ধরা পড়ছে, এটাই তো বিষয়। আর টেকনোলজি নলেজটা হলো সবসময় মনে রাখবেন যে টেকনোলজি যত আপনি আরেকজনকে বুঝাবেন, তো আপনার ভিতর আরো ক্লিয়ারিটি বেশি হবে, আপনার ভিতর জড়তা আরো দ্রুত কাজ করবে, জড়তা দূর করার কাজ করবে। কারণ আমিও তো একজনের কাছে শিখছি। ঠিক আছে, কিন্তু আপনার ডেলিভারি স্কিলসগুলি মানে খুবই চমৎকার, এবং মানে একদম একদম বাস্তব যে এক্সাম্পলগুলিকে আপনি দেখান, সেটাকে যেভাবে ব্রিফ করেন, আসলে এই ধরনের ডেলিভারি পাওয়া লোক খুবই দুর্লভ আমার কাছে মনে হয় আর কি। যে আমরা চেষ্টা করি অনেকের কাছে পাইতে, কিন্তু সবাই ওইভাবে দিতে পারে না ডেলিভারিটা, চেষ্টা করে এক্সাক্ট পয়েন্টে ওরকম হয়তো পাই না আর কি। না এটা ঠিক আছে, এটা আমিও অনেক যে লেকচারে যাই, তো তখন ক্লাস শেষে একটা ওপিনিয়ন নিই, তখন তাদের সেক আপনার মতোই বেশ ভালো উনিও এরকমই বলে। তো আমার টার্গেট হলো ভাই শেখানো। হ্যাঁ, আমাদের কোচিং ক্লাস নেওয়াটা একটা বিজনেস, ঠিক আছে, কিন্তু বিজনেস না শেখাতে পারে সেই বিজনেসে কোনো নাই, তো এনজয় বলুন। দেখেন আমি যখন প্রথম ক্লাস শুরু করি, বুঝছেন, তখন আমার স্লাইড ছিল মাত্র 32টা, আর এখন স্লাইড হয়েছে 131টা। বুঝছেন, আমার 131টা। আমি যখন ক্লাস শুরু করি একটা কোচিং সেন্টারের সাথে ইনভলভ ছিলাম, এখন আমি 4 থেকে 5টা কোচিং সেন্টারের সাথে ইনভলভ। আসলে সবাই তো ভালোভাবেই করতে পারে না, যারা ভালোভাবেই করতে পারে তারাই জনপ্রিয় হয়, যারা বুঝাইতে পারে। আমি চেষ্টা করি আমার নলেজটাকে সবার ভিতরে ডিস্ট্রিবিউট করার। তো আপনাদের শীটটা আমি দিয়ে দিচ্ছি, সাধারণত শীটটা পরে দেওয়া পড়ে, ক্লাস শেষে আমি আমার মতন দিয়ে দিই। তো আপনাদের কথা বলতে বলতে আবার এটা আবার স্ক্রিনশট দিয়ে যাচ্ছে। তবে কিন্তু লেকচার দেওয়া কিন্তু ইজি না, এটা কিন্তু মাথা ব্যথা করে কিন্তু অনেকের। লেকচার সবসময় দেয়া যায় না। আপনাদের এখানে তো মনে হয় একটা গুড নিউজ শুনলাম ভাইয়া। বলেন। আপনাদের মনে হয় স্যালারি কি ইনক্রিমেন্ট অথবা রিভাইজ এই ধরনের কিছু কি হয়েছে? আমাদের জি না, আজকে হলো 5 মাস ইনক্রিমেন্ট বন্ধ ছিল, আজকে ছেড়ে দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে শুনলেন? এই একটা জুনিয়র ছোট ভাই আছে তো আপনাদের এখানে, তার কাছ থেকে আর কি। ও কি আইটিতে? জি আইটিতে, মাইনুল ইসলাম সোহাগ না? মাইনুল ইসলাম সোহাগ। ও কি থেকে আসছে, শ্যামলা করে? জি শ্যামলা করে, আগে মনে হয় ইয়াতে ছিল আর কি, মেঘনাতে ছিল। হ্যাঁ হ্যাঁ, চিনি। ও একটু চিকন করে লম্বা। জি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইনক্রিমেন্ট বন্ধ ছিল, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, তো এটা সমস্যা। আজকে ওটা ছেড়ে দিয়েছে আর কি। আমার তো প্রমোশন ডিউ, ছাড়লে তো বাঁচতাম। ইনক্রিমেন্ট ছাড়ছে তো প্রমোশনটা। তো আপনারা এটা প্র্যাকটিস করেন, আর পাশাপাশি রাউটারে কিছু কাজ দেখাবো নাকি এটা প্র্যাকটিস করবেন? আর আইপি ভার্সনটা আপনারা করেন আর কি। হ্যাঁ জি, তারপরে আমি রাউটারের বেসিক কমান্ড কিছু আছে, হ্যাঁ এগুলো আমি আপনাদেরকে পরের দিন দেখাবো না, কারণ পরশুদিন আপনাদের শুক্রবার না,
কালগুলো বৃহস্পতি শুক্রবার, তো জি। পরশুদিন বেসিক কনফিগারেশন দেখাই, আমরা আবার ল্যাবে শুরু করে দেবো আর কি। হ্যাঁ, জি আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আর আমি জি পরে আপনিও ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।